দিনের একটা ফিজিক্সের অঙ্ক, যেটা বল ও গতি থেকে। এখানে দেয়া আছে সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও ভারী বস্তুর মধ্যে কোনটির বেগ বেশি হবে। তাহলে আমরা এখানে বেগ বেশি এই জিনিসটা বার করার জন্য আমরা প্রথমে ধরে নেব যে ধরি হালকা বস্তুর ভর, ধরি হালকা বস্তুর ভর, ভর m1 এবং এর বেগ v1 এবং বেগ v1 এবং ভারী বস্তুর ভর ধরে নেব ভারী বস্তুর ভর m2 এবং বেগ v2। ঠিক আছে, এখন বলা আছে প্রশ্নানুসারে দুটো বস্তুর ভরবেগ সমান। হ্যাঁ, সমান ভরবেগ বিশিষ্ট, এই জায়গায় বলা আছে সমান ভরবেগ বিশিষ্ট। তাহলে আমার কি হবে, হালকা বস্তুর ভরবেগ হবে m1 v1, হ্যাঁ, আর ভারী বস্তুর ভরবেগ হবে m2 v2। অতএব a1 v1 সমান m2 v2। তাহলে আমরা m1 বাই নিচে আমরা m2টাকে নিয়ে আসবো এখানে, m2টা এদিকে এলেই ভাগ হয়ে যাবে। সেরকম এদিকে v2 আছে, v1টাকে এদিকে নিয়ে এলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমার এখানে বলাই আছে যে যেহেতু m1 বাই m2 <1, তাই আমার কী হবে v2 মাইনাস v1, এটাও <1 হয়। হ্যাঁ, এটা যদি আমার 1-এর থেকে কি হয়, 1টাই যদি এর থেকে বড় হয়, তাহলে আমার v2 বাই v1 এটাও 1টা বড় হবে। তাহলে আমার এটার থেকে আমরা পাই কি v1 গ্রেটার v2, মানে কি হলো v1টা আমার বড় v2-র থেকে। তাহলে হালকা বস্তুর বেগ এখানে বেশি, অতএব এখানে আমরা লিখে দেব অতএব হালকা বস্তুর বেগ বেশি। হ্যাঁ, ঠিক আছে, ভারী বস্তুর তুলনায় হালকা বস্তুর বেগটাই বেশি। যেহেতু আমার একটা ভারী এবং হালকা বস্তু দেয়াই ছিল, হ্যাঁ, এখানে m1 বাই m2, হ্যাঁ, ভরটা কী ছিল, 1টাই বড় ছিল এখানে, সেই জন্য এখানে আমার কী হবে v2 বাই v1 তার থেকেও 1টা বড় হবে। তাহলে এখানে v1টা যদি এদিকে নিয়ে যাই, তাহলে v1 গ্রেটার v2। তাহলে v1 মানে হচ্ছে কি হালকা যে বস্তু, আমি ধরে নিয়েছিলাম হালকা বস্তুর বেগটা ছিল v1 এবং ভারী বস্তুর বেগটা ছিল v2। অতএব এখানে হালকা বস্তুর বেগটাই তুলনামূলকভাবে বেশি। হ্যাঁ, এভাবে অঙ্কটা আমরা করব।